বদরের দিন, অপরদিকে আবার জুমাতুল বিদা মানে শেষ জুম্মা। পবিত্র রমজান মাসের শেষ জুম্মাকে বলা হয় জুমাতুল বিদা, মানে বিদায় জুম্মা। এবছর আমরা 4টে জুম্মা পেয়েছি। 4টে জুম্মার মধ্যে আজকে হলো শেষ জুম্মা। জীবনে আর এই জুম্মার নামাজ, রমজান মাসের জুম্মার নামাজ এবং বদরের দিনের জুম্মার নামাজ পাবো কিনা সন্দেহ আছে। হয়তো রমজান মাস পেতে পারি, রমজান মাস হয়তো পেতে পারি, রমজানের জুম্মাও পেতে পারি, কিন্তু একসাথে শেষ জুম্মা, বদরের জুম্মা, আবার রমজান মাসের জুম্মা, 3টে গুরুত্বপূর্ণ বিষয় একসাথে আর পাবো কিনা সন্দেহ আছে। সেজন্য সেই মহান রবের দরবারে অন্তরের স্থল থেকে শুকরিয়া করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। পাটা লাগান। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া করি এই জন্যই যে তিনি আমাদেরকে আজকের 27টা রোজা, কম বেশি প্রায় 27 কমপ্লিট হতে চলল, আমাদের অনেকের দ্বারা আদায় করিয়ে নিয়েছে। এই মনে হলো যেন কদিন আগে চাঁদ উঠল, তাই না? মনে হলো কদিন আগে রমজান মাস শুরু হল। রোজার মাস আসার আগে মনে হতো যে কিভাবে রোজা করবো, শরীরের এই কন্ডিশন, শরীর ভালো না। যারা অরিজিনালি রোজা করে এরা মনে মনে হতো, কিন্তু দেখেন আল্লাহ পাকের অশেষ রহম, আল্লাহ পাক ঠিক করিয়ে দিয়েছে। আর্থিক দিক দিয়ে অনেকেই দুর্বল থাকার পরে মনে মনে ভাবে যে কিভাবে এই এত খরচা, রমজান মাসে ইফতার আছে, খাওয়া দাওয়া আছে, ছেলে মেয়ে স্ত্রী পরিবারদের জামা কাপড় কেনা আছে, জাকাত দেওয়া আছে, ফিতরা দেওয়া আছে, দান খায়রাত আছে, কিভাবে সম্ভব? ঠিক দেখেন আল্লাহ পাক এই রোজার মাসে এমন বরকতপূর্ণ মাস, আপনার পরিবারে যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকে, ভালোবাসা থাকে, ভরসা থাকে, আল্লাহ পাক ঠিক ম্যানেজ করে দেয়, তাই তো নাকি? সকলে বলি আলহামদুলিল্লাহ। সে মহান রবের দরবারে শুকরিয়া করে আমরা শেষ করতে পারবো না। আজ এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ দিন। আমরা হয়তো মনে করি যে দিন যাচ্ছে, দিন আসছে, দিন যাচ্ছে, দিন আসছে, কিন্তু না, দিনটাকে রিসার্চ করতে হবে যে কোন দিনে আমরা আছি, কোন দিন আমাদের থেকে বিদায় নিচ্ছে, আমরা আগামীতে কোন জায়গায় গিয়ে পৌঁছাবো। এই ফিকির গবেষণা আমাদের করতে হবে। সাহাবায়ে কেরামরা তারা এই রোজার মাসে এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য পৃথিবীর কোনায় কোনায় ইসলামকে প্রচার করার জন্য, পৌঁছে দেওয়ার জন্য রোজার মাসে তারা যুদ্ধ জিহাদ করছে, তাই তো নাকি? 17 রমজান আমরা সবাই জানি। আজ আমরা হয়তো এই 34, 35, 36 ডিগ্রি রোজা আমাদের কাছে খুবই কষ্টকর লাগে। একটু রোদ বার হলে আর আমাদের মুখের দিকে তাকানো যায় না, দেখা যায় না। সারাদিন বলতে থেকে আজকে প্রচুর রোদ, প্রচন্ড রোদ। আমাদের থেকে সৌদির আবহাওয়ার কন্ডিশন অনেক বেশি, গরমের ভাব অনেক বেশি। সেখানে বর্ষা কম হয়, গাছপালা কম আছে। এসি গাড়ি ছাড়া গাড়িতে চড়া যায় না, এসি বাড়ি ছাড়া বাড়িতে থাকা যায় না বর্তমানে। তারা সাহাবায়ে কেরামরা ঠিক মতন আমাদের মতন ইফতার পায়,
আমাদের মতন তারা সেহরি পায়নি, আমাদের মতন খাদ্য পায়নি, পানি পায়নি। সাহাবায়ে কেরামরা রোজা রেখে ইসলামকে সারা বিশ্বে পৌঁছে দেওয়ার জন্য, ইসলামের ঝান্ডা উঁচু করার জন্য কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, পাঞ্জাবি টুপি, ইসলাম, কোরআন, হাদিস তাম বিশ্বে পৌঁছে দেওয়ার জন্য তারা লড়াই করে গিয়েছে কাফের ইহুদিদের সাথে। আজকে তো আমরা খুব সুন্দরভাবে পেয়েছি, অরিশান সূত্রে আমরা ধর্মটাকে পেয়েছি। আমাদের লড়াই করতে হয় না, যুদ্ধ করতে হয় না। আজ আমরা কিছুদিন আগেই দেখলাম যে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আক্রমণে কম বেশি প্রায় 500 লোকের শিশু এবং মহিলা মারা গেছে এই রোজার মাসে। এটা হচ্ছে সরকারি পরিসংখ্যান, মানে আরো হিসাব করলে বা আরো পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করলে আরো অনেক বাড়বে। আমি দেখছিলাম যে তাদের একটা আজান শোনা যাচ্ছে, এত করুণ সুরে, দুঃখের সুরে আজান দিচ্ছে, আপনার বুকটা ফেটে যাবে যদি ইসলামের নূর, যদি আপনার ইমানি নূর যদি আপনার অন্তরে থাকে। আর যদি গরু খাবারে মুসলমান হন তাহলে কিচ্ছু হবে না, কিচ্ছু অনুভব হবে। আমরা দেখি মোবাইল, কিন্তু আমাদের অনুভব হয় না। আমাদের মা বোনেরা মোবাইল দেখে, কিন্তু দেখে কি তারা? এই রোজার মাসে একটু ওয়াজ নসিহত শুনি, একটু সূরা ইয়াসিন শুনি, একটু কলমা, দোয়া, দরুদ শরীফ শুনি, যে দোয়াটা মুখস্থ নেই সেটা শুনি, সেসব দেখে। দেখে কি? বিভিন্ন সিরিয়াল দেখে সময় পাস করার জন্য, সময় পাস করার জন্য সিরিয়াল দেখে। আজ আমরা মোবাইলে যদি দেখি যে আজকে ইসরায়েলের আক্রমণে ফিলিস্তিনের মুসলমানদের কি অবস্থা, আর আমাদের কি অবস্থা, আমাদের ভারতবর্ষের ইউপি, উত্তরপ্রদেশের মুসলমানদের কি অবস্থা, আর আমাদের কি অবস্থা, আমরা যদি বিচার বিশ্লেষণ করি, আমরা যদি তাদের সঙ্গে আমাদেরটা পার্থক্য করার চেষ্টা করি, তাহলে আমাদের মধ্যে পরিবর্তন অবশ্যই আসার কথা। কিন্তু আমাদের মধ্যে পরিবর্তন আসে না, আমরা ভাবি কাল এত গুরুত্বপূর্ণ একটা রাত চলে গেল, বহু মানুষ এই রাতটাকে গুরুত্বই দিল না, তারা খেয়ে দিয়ে ঘুমিয়ে শুয়ে পড়ল। আজ একটা জুম্মার দিন, শেষ জুম্মা, জুমাতুল বিদা, রমজান মাসের জুম্মা এবং কদরের জুম্মা। আপনি হয়তো রমজান মাস পেতে পারেন, রমজান মাস আমি আপনি আল্লাহ যদি ভাগ্যে রাখে সামনে বছর হয়তো পেতে পারি, জুম্মাও পাবো। কিন্তু কদরের জুম্মা, আখিরি জুম্মা, জুমাতুল বিদা, এটা পাবো কিনা সন্দেহ আছে। কেন? ওই জুম্মা হতে হবে যদি সামনে বছরে যদি শেষ জুম্মা হয়, কদরের দিনে 27-এর দিনে যদি জুম্মা হয়, তাহলে আমরা পাবো। কিন্তু লাইফে আর পাবো কিনা সন্দেহ আছে। আজকের এই দিনটা কতটা দিনের সমপরিমাণ বলেন তো? আজকের দিনটা কতটা দিনের সমপরিমাণ? আজকে গত রাতটা চলে গেল, কতটা রাতের সমপরিমাণ? 83 বছর 3 মাস কমপক্ষে। আমরা অনেকে 83 বছরও বাঁচব না, 60 বছর 70 বছর হয়তো বাঁচতে পারি। 83 বছর বাঁচার ক্ষমতা আমাদের এখন আর মনে হয় হবে না। 83 বছর 3 মাস কি 4 মাস, সেটা একটা দিনে আল্লাহ পাক দিয়ে দিয়েছে। আর আমি আপনি মুসলমান নাক ডেকে ডেকে ঘুমিয়ে কাটিয়ে দিলাম। আবার বলেন আল্লাহ আমার এটা দেয় না, ওটা দেয় না, আল্লাহ আমার এই প্রভাব রেখেছে, এই সমস্যা রেখেছে। আরে সমস্যা তো আপনি নিজে চেয়ে নিচ্ছেন।
আল্লাহ বলছে আমি প্রথম আসমানে চলে আসি। আল্লাহ পাক বলছে আমি কোটি কোটি ফেরেশতা পৃথিবীর বিভিন্ন প্রান্তে পৌঁছে দেই, তারা বান্দাদের জন্য দোয়া করবে বলে। আর আপনি নামাজ পড়লেন না, আপনি তাসবিহ পড়লেন না, আল্লাহর কাছে চাইলেন না, এমনি এমনি দিয়ে দেবেন? মৌলিক বিষয়গুলো আল্লাহ এমনি এমনি দেয়। আপনার একটা বডি দিয়েছে, শরীর দিয়েছে, চোখ দিয়েছে, নাক দিয়েছে, হাত দিয়েছে, আপনার জীবন দিয়েছে, এটা মৌলিক বিষয়। একটা মানুষকে যা দিতে হয় সেটা দিয়েছে। কিন্তু যেমন আপনার এক্সট্রা দরকার আছে, আপনার রিজিকের দরকার আছে, আপনার হায়াতের দরকার আছে, সুস্থতার দরকার আছে, ঈমানের চাহিদা আছে। আপনি আগামীতে বাঁচবেন কি করে, কবরে কিভাবে বাঁচবেন, আখেরাতে কিভাবে বাঁচবেন, বিচারের দিনে কিভাবে পার হবেন, সেটা তো চেয়ে নিতে হবে। আপনি চাইতে পারলেন না, আর আল্লাহ আপনাকে দিয়ে দেবেন। সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা তারা এই রোজার মাস চলে গেলে হাউ হাউ করে কাঁদতেন। তারা রোজাটাকে অনুভব করেছে, তারা রোজাটাকে গুরুত্ব দিয়েছে। কাঁদতেন এই কারণে যে আর জীবনে এই রোজার মাস পাবো কিনা সন্দেহ আছে। আর আমরা শুধু গুনতে থাকি, আজকে 26, কালকে 27, কালকে 28, এই আর একটা কষ্ট মষ্ট করে পার হলেই হলো। মোটামুটি এবারে আমার মানে খুশির জীবনযাপন চলে আসে। কিন্তু তারা কাঁদতে, ভাবতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার ওই উম্মতেরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, যারা রোজার মাস, রমজান মাস পার হয়ে গেল কিন্তু আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারল না। তার জীবনের চাহিদা আছে, আল্লাহর কাছ থেকে চাইতে পারল না। আপনি ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিলেন রোজার মাসে। আপনি রাত্রিরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মানে বিভিন্ন দেখে দেখে সময় কাটিয়ে দিচ্ছেন। যাক, আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত দান করুন, সকলে বলি আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তাবুকের যুদ্ধ হবে। আল্লাহ রসুল অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তাবুকের যুদ্ধ হবে, তাবুকের যুদ্ধ হবে 600, মদিনা শরীফ থেকে প্রায় 550 থেকে 600 কিলোমিটার দূর। সাহাবায়ে কেরামরা যুদ্ধ করতে যাবেন। আল্লাহ রসুল বলছেন যে আমার সাহাবারা তখন ওই যুদ্ধের প্রয়োজন হলে একবার এলান দেওয়া হতো। পাহাড়ের উপরে উঠে যে সাহাবার গলার জোর বেশি ছিল, তখন তো মাইকের ব্যবস্থা ছিল না, এলান করা হতো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদের জন্য ঘোষণা দেওয়া হলো। সাহাবায়ে কেরামরা সব এক জায়গায় মসজিদে সবাই হাজির হলেন। আল্লাহ রসুল বলছেন যে সাহাবারা অমুক জায়গায় যুদ্ধে যেতে হবে, তাবুকের যুদ্ধে, তাবুকে যেতে হবে। তা তাবুকে যেতে হবে, তোমাদের কাছে যার যা আছে সেই একটা যুদ্ধে তো যেতে গেলে তো শুধু শরীর নিয়ে গেলে হবে না, তার সাজ সরঞ্জাম আছে, ঢাল তরোয়াল আছে, উট আছে, বিভিন্ন প্রয়োজনীয় খাদ্য, বস্ত্র বা পানি এসব নিয়ে যেতে হবে। তোমাদের কাছে যা যা আছে আজকে তোমরা দান করো। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ফেললেন যে আজকের আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দানে আমি হারিয়ে দেব। ভালো করে বোঝার চেষ্টা করবেন। মানে আল্লাহ রসুল ওমর, হযরত আবু বকর সিদ্দিক হুজুরের দানটা আল্লাহর দরবারে এতটাই পছন্দনীয় ছিল, অন্যান্য সাহাবারা তার উপরে যেতে পারতেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আজকের আমি আবু বকর সিদ্দিক হুজুরকে আমি এগোতে দেবো না, আমি আজকে হারিয়ে দেবো দানে।
আল্লাহ রসুল বললেন, ওমর তুমি কি নিয়ে এসেছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যা ছিল, আমার অর্থ সম্পদ যা আছে, আমি তার 50% আমি আজকে নিয়ে এসেছি। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সবথেকে ধনী ছিলেন, সেজন্য তার নাম ছিল গনি। গনি মানে কি? আরবিতে গনি বলা হয় ধনী ব্যক্তিদের। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উসমান তুমি কি নিয়ে এসেছো? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমি যা সৈন্য আজকের যুদ্ধে যাবে, আমি তার 50% সৈন্য 3 মাসের খাদ্য, 3 মাসের খাদ্য সমেত এবং যত উট লাগবে আমি তা দেব। 3 মাসের খাদ্য, 30,000 সৈন্য তাবুকের যুদ্ধে গিয়েছিল। 15,000 সৈন্য, 3 মাসের খাদ্য এবং 15,000 উট হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিনে তাবুকের যুদ্ধের জন্য দান করেছিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যে যা দান করে, সবার দানটা শুনে নেওয়ার পরে লাস্টে বলে, আবু বকর সিদ্দিক হুজুরকে এত ভালোবাসতেন, যে কোনো জায়গায় যে কোনো সমস্যায় আবু বকর সিদ্দিক ছাড়া কোনো কথা হতো না। আল্লাহ রাসূল দেখছেন যে সবাই তো বলছে, তা উসমান গনি বললেন, ওমর ফারুক বললেন, অন্যান্য সাহাবারা বললেন। আল্লাহ রাসূল বলছেন, আবু বকর, বাবা তুমি কি নিয়ে এসেছো? হযরতে আবু বকর সিদ্দিক হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পিলিয়ারের ধারে চুপচাপ এইভাবে দাঁড়িয়ে অঝর নয়নে কাঁদছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের জন্য আমি কিছুই করতে পারিনি, ইসলামের খেদমতে আমি কিছুই দিতে পারিনি, তবে আমার বাড়িতে যা ছিল, আমার বাড়ির যা কিছু ছিল, শুধুমাত্র আমার বাড়িতে আল্লাহ আর আল্লাহর রসুলকে রেখে, আল্লাহ রসুলের ভালোবাসাকে রেখে আমি আবু বকর আমার বাড়িতে যা ছিল আমি সব আপনার কদম মোবারকে দিয়ে দিলাম। দেখা যাচ্ছে এটা পুটলি হাতে রয়েছে। পুটলি মানে একটা ছোট কাপড়ে বাঁধা, তাতে কিছু দিনার, তখনকার সময় দিনার আর কিছু গম। এমনকি বলা হয়েছে যে হযরতে আবু বকর সিদ্দিক হুজুরের বাড়িতে যে চুলো ছিল, রান্না করার যে চুলো, সেই চুলোয় কিছু ছাই পর্যন্ত ছিল। ছাই আবু বকর সিদ্দিক হুজুর সেই ছাই পর্যন্ত নিয়ে এসেছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে আমি আল্লাহ রসুলকে রেখে আমি যা ছিল আমি সব তাবুকের যুদ্ধের জন্য আপনার কদম মোবারকে, আপনার পা মোবারকে আমি দিয়ে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। বললেন যে ছাইটা তুমি কি জন্য নিয়ে আসলে? বলল, সেই যুদ্ধের ময়দানে যদি সাহাবায়ে কেরামরা যুদ্ধ করতে করতে যদি ছুরির আঘাতে তাদের যদি কোনো জায়গায় আঘাত লেগে কেটে যায়, আর আপনি যদি হাতে করে এই ছাই দিয়ে যদি সেই জায়গায় মাখিয়ে দেন, লাগিয়ে দেন, আল্লাহর হুকুমে সেই কাটা জায়গা, ক্ষত জায়গাটা শুকিয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আমি সেই নিয়ে ছাইটা পর্যন্ত নিয়ে চলে এসেছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, উসমান, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে এলান হলো, সারা জীবনে যে যতই দান করুক না কেন, উসমান গনি হয়তো 15,000 সৈন্য, 3 মাসের খাদ্য এবং 15,000 উট দান করেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পত্তির 50% দান করেছে। অন্যান্য সাহাবারা কেউ 25% দান করেছে। অন্যান্য সাহাবারা হয়তো তার সম্পত্তির 20% দান করেছে। কিন্তু আবু বকর সিদ্দিক যে কথা বলেছে, কিয়ামত পর্যন্ত এই দান
তার উপরে কেউ টেক্কা দিতে পারবে না। সকলে বলি না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আবু বকর, আমি জীবনে আর কোনোদিন তোমার উপরে দানের টেক্কা দেব না। আজকে তারা ইসলামকে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা কত পরিশ্রম করেছে, তারা কত আত্মবলিদান দিয়েছে। আজকের বিয়ে হয়েছে, দুপুরে বিয়ে হয়েছে, সন্ধ্যাবেলা খবর এসেছে যুদ্ধে যেতে হবে, কাফেররা আক্রমণ করছে। সন্ধ্যাবেলা খবর এসেছে যুদ্ধে যেতে হবে, স্ত্রীর সাথে বাসর হয়নি। আল্লাহ রসুল অর্ডার করেছে তোমাকে সেনাপতি হতে হবে, যুদ্ধের সেনাপতি। আল্লাহ রসুল এক একটা যুদ্ধে এক একজন সাহাবাকে সেনাপতির ভাড়াপণ দিতেন। তিনি আর দ্বিতীয় কোনো প্রশ্ন করলেন না যে আমার আজকের বিবাহ হয়েছে, আমার এখনো স্ত্রীর সাথে বাসর হয়নি, আমি কদিন পরে যাব, আল্লাহ রসুল আমাকে এই সুযোগ দেওয়ার। তিনি সঙ্গে সঙ্গে তার স্ত্রীর কাছে গিয়ে চলে গিয়ে বললেন যে আমার স্ত্রী, আল্লাহ রসুল যুদ্ধের জন্য ডাক দিয়েছে, আমি আজকের যুদ্ধে চলে যাব। যেমন স্বামী তেমন স্ত্রীও জবাব দিয়ে বললেন যে স্বামী, আমার সাথে তোমার এখনো বাসর হয়নি, শুধুমাত্র বিবাহ হয়েছে, তুমি যুদ্ধে চলে যাও। আল্লাহ রসুল যখন ডাক দিয়েছে তখন তুমি যুদ্ধে চলে যাও। যদি তুমি ফিরে আসো তাহলে তোমার সাথে আমার গাজী হিসেবে সংসার হবে, আর যদি তুমি শহীদ হয়ে যাও কাল কিয়ামতের মহাময়দানে বিচারের পরে জান্নাতে গিয়ে তোমার সাথে আমার স্বামী স্ত্রীর সম্পর্ক হবে। আর আজ আমরা ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিলাম। আজ আমাদের উদাসীন মনোভাব, একটু কি আমাদের মন কাঁদে না? এই রমজান মাস সোমবার কি মঙ্গলবার ঈদ হয়ে যাবে, মসজিদ ফাঁকা, এই মসজিদ কাঁদবে, কাল কিয়ামতের দিন সাক্ষী দেবে যারা শুধু মসজিদ করেছিল কিন্তু খোরাকটা দিত না। একটু চেষ্টা করবে। যাক, আল্লাহ রসুলের সাহাবারা, আজকের একটু সময় নিয়ে কিছু কথা বলবো, অসুবিধা আছে কি? হ্যাঁ, আল্লাহ রসুলের সাহাবারা এত কিছু আমাদের জন্য করে গেলেন, মানে আমাদের জন্য, মানে ইসলামের জন্য। আমাদের জন্য তো বলা উচিত, কেন তারা যদি যুদ্ধ না করত, তারা যদি লড়াই না করত, তারা যদি জীবন না দিতেন, তাহলে আমরা কিন্তু আজকের এই মসজিদ পেতাম না, শরিয়াত পেতাম না, আজ কোরআন হাদিস পেতাম না, আজকে যে আমরা স্বাধীনভাবে ধর্ম পালন করছি এটা আমরা পেতাম না। যাই হোক, কিছু কথা আপনাদের সামনে আলোচনা রাখলাম। একটা বিষয় নিয়ে আপনাদের কাছে একটা আবেদন করব। আমরা জানি যে রোজার মাসে অনেক খরচা সবারই আছে, তাই তো নাকি? জামা কাপড় কিনতে হয়, নিজের কিনতে হয়, ফ্যামিলি কিনতে হয়, শ্বশুর বাড়ি দিতে হয়, বোন বোনের বাড়ি দিতে হয়, অনেক খরচা আছে, ইফতারি খরচা আছে, সারা বছর এই সারা মাস ধরে একটা বিশাল খরচা আছে। কিন্তু সাহাবায়ে কেরামরা এত কিছু করে গেছে, আমরা একটু কি করতে পারবো না? পারবো না নাকি? পারবো তো নাকি? আপনাদের মনে আছে কি যেন একটা বলবেন? হ্যাঁ, একটা মনে আছে না? বেশি কিছু বলবো না আজকের, কিছু বলবো না আজকে, শুধু একটু আবেদন করে রাখবো। কেন বলুন তো? আজকে খুবই গুরুত্বপূর্ণ দিন। আজকের এমন একটা গুরুত্বপূর্ণ দিন, আগেও বলেছি এখনো বলছি, যে আজকে যেমন একদিকে জুম্মা, জুমাতুল বিদা শেষ জুম্মা, বদরের দিন, আবার রমজান মাস, 83 বছর 4 মাস, 1000 মাসের থেকে উত্তম দিন। সেই দিনেতে আল্লাহ রসুল এই দিনটাকে খুবই গুরুত্বপূর্ণ, এর জন্য একটা স্বতন্ত্র আলাদা সূরা নাজিল হয়েছে, সূরাতুল কি? সূরাতুল কি? বদর, সূরা বদর বলে একটা সূরা নাজিল হয়েছে। আজকে আপনারা সবাই এসেছেন, অনেক মুসল্লি আপনারা এসেছেন, কিন্তু এই সুযোগটা কিন্তু আর দ্বিতীয়বার আমরা পাবো না। সেজন্য আমাদের জন্য সাহাবায়ে কেরামরা যদি এত কিছু করে যেতে পারেন, তারা যদি তাদের জীবনটুকু দিয়ে দিতে পারে, আমরা একটু কিছু করতে পারবো না শরীয়তের জন্য?
মসজিদের জন্য এটা কিছু করতে পারবো না? আজ দেখেন বাইরে কত লোক বসে আছে, মুসল্লিরা। কি আছে? বসো বসো। অনেক আমাদের খরচা হয়েছে রোজার মাসে, অনেক খরচা, আল্লাহ বরকত দেয়। আচ্ছা আজকের ভাবুন তো যে আচ্ছা কার কার আব্বা এবং মা ইন্তেকাল করেছে? তো হাত তুলে। কাদের আব্বা মা ইন্তেকাল করেছে? হাত নাও। কাদের দাদা দাদি ইন্তেকাল করেছে? তো হাত তুলে। দাদা দাদি, আব্বা মা আর পরিবারের দাদা দাদি, এরাই তো বেশি ভালোবাসে না? আব্বা মা তো সব থেকে বেশি পৃথিবীর মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের পরে যদি ভালোবাসতে হয়, কে ভালোবাসে বলো? আব্বা এবং মা। বেশি ভালোবাসে মা, তারপরে আব্বা। তা আজকের বিদায় নিয়ে তারা চলে গেছে। আপনার হয়তো মনে হচ্ছে যে তারা চলে গেছে, তার অনেকে হয়তো ভুলেও গেছে, কিন্তু দেখবেন ঈদের সময় তাদের কথা একটু মনে পড়ে না নাকি? পড়ে তো নাকি? ঈদের সময়টা মনে পড়ে। আর আজকে যদি তারা বেঁচে থাকতো, অন্তত একটা লুঙ্গি বা একটা শাড়ি বা একটা পাঞ্জাবি কিনে দেওয়ার সুযোগ থাকতো না নাকি? আমার দাদু আমার খুব ভালোবাসত। এটা সংক্ষেপে বলছি। আব্বা মা আমার হায়াতে আছে, আল্লাহ তাদের হায়াত দারাজ করুন, বা যাদের আব্বা মা হায়াতে আছে তাদের সকলের পিতামাতার হায়াত দারাজ করেন, সকলে বলি আমিন। আমার এই শিক্ষার জগতে পা দেওয়া, আমার পড়াশুনো বেশিরভাগ আমার দায়িত্ব পালন করেছিল আমার দাদু। 1994 সালে তিনি পানির জাহাজে হজে গিয়েছিলেন। আমার জন্য পবিত্র কাবা বাইতুল্লাহ বিলাপ করে কেঁদেছিলেন। আমার খুব ভালোবাসতেন। তেঁতুলিয়া মাদ্রাসায় ভর্তিও করেছিলেন, বহু কষ্ট করে মানুষ পড়াশোনা করিয়েছিলেন। 2002 সালে ইন্তেকাল করল। আমার লাইফে আমি প্রথম তারাবি পড়েছি ওই 2002 সালে। তারাবি পড়ানোর পরে তখন 2000 টাকা দিয়েছিল। আমি বারাকপুরে তারাবি পড়েছিলাম। বাড়ি এসে আমি 2000 টাকা থেকে তার হাতে 200 টাকা দিয়েছি যে তুমি কিছু একটা কিনে নেবে, লুঙ্গি হোক, যাই, তখন 200 টাকার দামও ছিল। তা কী বলবো, এত খুশি হলো, সেই খুশির কথা বলা যাবে না। সেই পয়সা নিয়ে বারাসাতে চলে গেল কিছু কিনে আনো। আমি 2018, 15, 16, 17, 18 সালে হাওড়া জেলায় তারাবি পড়েছি। শবে বরাত মাসে আর রোজার মাসে কমপক্ষে 1,20,30,000 টাকা আমি বাড়ি নিয়ে আসতাম। আমার আয় ছিল রোজ মাসে, আল্লাহ দিয়েছে তারাবি পড়ানো শবে বরাতের মাসে ধরে। কিন্তু 2002 সালে সেই দাদু ইন্তেকাল করার পরে হাজার হাজার টাকা ইনকাম করেছি, কিন্তু একবারে 500 টাকা দিয়ে তাকে একটা হাতে তুলে দেবো সেই সুযোগ আমার নেই। এই আফসোস, দুঃখ, এটা আমি কোনোদিনই ভুলতে পারিনি। তো অনেকের আব্বা মারা গেছে, আব্বা বিদায় নিয়েছে। আমরা চেষ্টা করলেও যে মনে করি যদি তার একটা লুঙ্গি কিনে দেবো, একটা মায়ের জন্য একটা শাড়ি কিনে দেবো, সেই সুযোগ কিন্তু হয় কি বলেন? হয় আওয়াজ দেন, হয় না। আজকে চোখ বন্ধ করেন সবাই, মনে করেন যে আপনার আব্বা, আপনার মা বা দাদা দাদি আল্লাহ আপনার কাছে ফেরত দিয়েছে। তারা এসে বললো যে একটা লুঙ্গি দাও, একটা শাড়ি দাও, আপনি কি দেবেন না? কি জোরে বলেন, দেবেন না? আরে সবাই চুপ রয়েছেন, কি দেবেন না নাকি? দেবেন তো নাকি? তাদের উদ্দেশ্য করে আমি দুটো কথা আপনাদের কাছে বলবো। আমাদের বেশি লম্বা কথা বলবো না, সংক্ষেপে আপনারা একটু করবেন। আমি জানি সবার খরচা হয়েছে। আজকে যে শুধু নামটা লিখিয়ে দেবেন, আমি 2 মাস পরে আপনি দেবেন। আগামী কুরবানির ঈদের আগে কাজটা করব ইনশাআল্লাহ। কমিটি যারা আছে বা আমার যুবক ভাইরা সবাইকে নিয়ে কাজটা করা হবে। কুরবানির ঈদের আগে কাজটা কমপ্লিট করব। 2 মাস আপনাদেরকে সময় দেওয়া হবে। আজকের কেন নামটা লিখে রাখতে বলবো,
তার কারণ হলো এই আজকের দিনে নাম লিখিয়ে দেওয়ার পরে আল্লাহর কাছে দোয়া চাইবো, আল্লাহ আজকের দেওয়ার যে ফজিলত, আজকের দেওয়ার যে গুরুত্ব, আজকের না দিলেও যে কদরের দিনে রমজান মাসের জুম্মার দিনে আপনার ঘরের জন্য যে নামটা লিখিয়ে দিয়েছে আল্লাহ, আপনি এই দিনেই কবুল করে নিয়ে এর যাজা, এর পুরস্কার যে যার যার নামে দেবে, আব্বার নামে দেখ, মার নামে দেখ, দাদার নামে দেখ, দাদির নামে দেখ, বা নিজের পরিবারের সন্তানের নামে দেখ, এটা কবুল করে নিয়ে তাদের কবরে, মিজানে, পুলসিরাতে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত নসিব করবে। এবং যারা দেবে তাদের আগামীতে রুজি রোজগারে, ব্যবসা বাণিজ্য সব কিছুতে আল্লাহ আপনি বরকত দান করবেন। সকলে বলি সকলে বলি আল্লাহুম্মা আমিন। বেশি কিছু না, আমাদের বাইরে যারা ভাইরা আসে নামাজ পড়ে, দেখা যায় চটের উপরে নামাজ পড়তে নিতে হয়, খুবই খারাপ লাগে। আমরা এত সুন্দর ব্যবস্থাপনায়, আমাদের মার্বেল বসানো আছে, আমাদের নামাজের পার্টি আছে সুন্দর, কিন্তু তারা বসে, মেহমানরা আসে নামাজ পড়তে আসে, খুবই কষ্ট লাগে, আমাদের খুবই খারাপ লাগে। সেজন্য আমি চিন্তা ভাবনা করেছি যে এই রোজার মাসে চাওয়া উচিত না, সবার খরচা আছে, কিন্তু বললাম যে এই সুযোগটা মনে মনে ভাবলাম যে সুযোগটা নিয়ে হাতছাড়া হয়ে যাবে। আজকের আপনারা লিখিয়ে রাখেন, 2 মাস পরে দেবেন, এপ্রিল মে মাসের শেষের দিকে দেবেন। আমরা কুরবানির ঈদের আগে চেষ্টা করব। ওই মোটামুটি পিছনে এই বাইরে যে আমাদের নামাজের যে জায়গা আছে, এখনকার সময় যে টালিটা বার হয়েছে, মানে নামাজের কাতারের মাপের টালি, নামাজের কাতারের মাপের টালি, ওই টালি বসানো। কমিটির অনেকে ছেলেরা বলছিল যে আমরা ওই কেরাক টালি যে পাওয়া যায় ওই টালি, আমি বলি না, একটু সুযোগ দেন, আমি ইনশাল্লাহ সবার সাথে কথা বলে সবার কাছে হাত পাতবো। আপনাদের, আমার জন্য তো হাত পাতিনি, আমার জন্য পেতেছি কোনো সময়, পাততে হবে না ইনশাল্লাহ। তা একটু সুযোগ দেন। ওই কেন কেরাকটালি মসজিদে কেরাকটালি বসবে, এটা মানায়? বলেন মানায়? তা ওই নামাজের সাইজের যে এখন একটা ডিজাইনের যে টালি বার হয়েছে, এক একটা টালি 400 টাকা করে দাম, 400 টাকা করে দাম। আর একটা মানে এক বক্সে 2টো থাকে, 800 টাকা, আর একটা দিলে 400 টাকা। 100 পেটি টালি, মানে 200 পিস টালি লাগবে। আজকের দিতে হবে বা রোজার মাসে দিতে হবে আমি বলছি না, নামটা লিখিয়ে রাখবেন, 2 মাস পরে দেবেন। তবে একটা শর্ত আছে, 2 মাস পরে দেবেন ইনশাল্লাহ। আজকের দিনের হিসাবে আল্লাহ কবুল করে নেবেন। সকলে বলি আমিন। একটু সময় আপনাদের কাছে দিয়ে নিচ্ছি। একটা টালি যে কারোর মা ইন্তেকাল করেছে, কারোর বাপ ইন্তেকাল করেছে, যদি মনে করেন যে আব্বা মায়ের নামে একটা লুঙ্গির হিসাবে, শাড়ি হিসাবে দেবো, তাহলে সঙ্গে সঙ্গে মানে 10 মিনিট সময় নিয়ে একটু নামটা লিখে নেন, পিছনে একজনে যাবেন। আমি 2টো টালি দেবো, আমি প্রথম আমার নামটা লিখবো, আমার নামটা প্রথম লিখবো, আমি 2টো দেবো। দাঁড়া, একটু সময় দাও, আমি 2টো দেবো ইনশাল্লাহ। দুটো, একটা পেটি দিলে 800 টাকা, মানে তাদের 2টো থাকবে। আর কেউ যদি মনে করেন আমি একটাই দেবো, তাহলে 400 টাকা। একটা দেবেন 400 টাকা, মোট 200 পিস লাগবে। আমার দাদুর নামে, দাদির নামে এবং যারা আত্মীয় স্বজন চলে গেছে তাদের নামে দিলাম। ঝটঝট করে নাম লেখো, ঝটঝট করে। আজকের রোজার মাসে দিতে হবে বলছি না, 10 মিনিট সময় নেবো। আপনারা 200 পিস যেন টালি পূরণ হয়ে যায়। আমি 3.5 বছর হাওড়া জেলায় ছিলাম, 3.5 বছর, গিয়ে জিজ্ঞাসা করবেন। 3.5 বছরে আল্লাহর ইচ্ছায় 1,20,00,000 টাকার কাজ করে দিয়েছি। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যখনই ভরসা রেখে মানুষের কাছে, বান্দার কাছে চেয়েছি মসজিদ ঘরের জন্য, বান্দা কখনোই নিরাশ করেনি। আপনারা আছেন ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। একটা করে অন্তত লেখান, একটা করে। কি নাম, কি বললেন এখানে? আব্দুল হামিদ মোল্লা ভাই 2000 টাকা। তকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্দুল হামিদ ভাই জিন্দাবাদ। আর ওদিকে আইবালি 2টো, ঝটঝট। আরেকজন খাতা দাও, কি নাম? 200 পিস কম, যেন কমপক্ষে 10 মিনিটে আমি 200 পিস চাই। কি নাম? আমার
ঝট করে লেখো, ওদিকে লেখো না, একজনে চলে যাবে। আমার নারায়ে তাকবীর, দানকারীগণ, দাতাগণ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোন নারা? দু পেটি, 4 পিস, 2 পেটি লেখো। 2 পেটি মানে 1600 টাকা। জট জট করে বলে, সবাই শরীর হন। আরাগুল দুটো মানে 1 পেটি, 1 পেটি। আরাগুল লেখো 1 পেটি, জট জট করে লেখো। 1000 আমার আব্দুল রহিম মামু, খুদে মামু লেখো। 1000 টাকা খুদে মামু, জট জট করে লেখো। নারায়ে তাকবীর। আরে জোরে একটু তাকবীর দেন না, রোজা তো আমিও করছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাতাগণ, দাতাগণ। আরে ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে। রোজার মাসে আল্লাহ কত বরকত দেয়। আব্দুল হামিদ মোল্লা 2000 টাকা আব্দুল হামিদ মোল্লা। আচ্ছা ওই কি ভাই, আনসার ভাই, আনসার ভাই কত? 500 টাকা লেখো। আনসার ভাই জিন্দাবাদ। সকলে জোরে তাকবীর দেন, জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন বলেন, ঝট করে বলেন, ঝট ঝট করে। নামগুলো নিয়ে এসে আমার কাছে নিয়ে আসবেন। 200 পিস ইনশাআল্লাহ হয়ে ছাপিয়ে যাবে। আরে মসজিদে কেরাতকালি দেবো, এটা হয়? আল্লাহর ঘর, আমার ঘর সুন্দর হবে। হ্যাঁ, সুরাবুদ্দিন ভাই 500 টাকা। সুরাবুদ্দিন ভাই, কুতুবালি। আজকের কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপার নেই, একটু দেরি হলে অসুবিধা নেই তো? দেরি হলে অসুবিধা নেই, ঝট ঝট করে নাম বলেন। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। রসুলের কাজই তো আমাদের অনুপ্রেরণা, তাই তো নাকি? আল্লাহ রসুল যখন প্রয়োজন করতেন সাহাবাদেরকে ডেকে দান তুলতেন, আমরাও সেরকম তার ওয়ারিশান হিসাবে আমরাও আপনাদের কাছে চাইছি একটু সবাই সুযোগ। এই সুযোগ কিন্তু পাবেন না। বদরের দিন কি নাম? বিরানি, হাজি বিরানি, জাফর হাজি বিরানি, হাজি বিরানি লেখো। দেখো ঝট ঝট করে লেখো। যদি ক্যাশ কেউ দিতে চান, যে যারা ক্যাশ দিচ্ছে পেড লিখে দেবে, পেড লিখে দেবে, পেড যারা ক্যাশ দিচ্ছে লাস্টে মিলিয়ে নিতে হবে। বলে 400 টাকা করে একটা নামাজের জায়গা। ওই জায়গায় যে যতদিন নামাজ আদায় হবে ততদিন সে তো নামাজের সব পাবে। আর ওই জায়গায় ওই নামাজের জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়লে ওই ফোনপেতে যেমন টাকা যায়, লক্ষ্মীর ভান্ডারে যেমন হাজার হাজার টাকা মাসে মাসে ঢোকে, ওখানে নামাজ পড়বে আপনার অ্যাকাউন্টে সব যাবে। তাই তো মাদের 1 মাস মানে 1 তারিখ পড়তে দেয় না, 1000 টাকা ঢুকে যায়। আর ওই রকমই নামাজ যেই পড়বে সেই আপনার অ্যাকাউন্টে সব। এরকম সুযোগ আল্লাহ কত সুযোগ করে দিয়েছে। দেন আমাদের বড় বড় পার্টিরা আছে, যখন সিমেন্ট বালি এসব সব লাগবে সবাই দেবে। অন্তত টালিতে সবাই একটা করে টালির নাম লেখান। 400 টাকা মাত্র। আপনার আব্বা চলে গিয়েছে, মা চলে গিয়েছে, দাদা দাদি চলে গিয়েছে, তাদের অন্তত একটা লুঙ্গি কিনে দেওয়া মনে করে, শাড়ি কিনে দেওয়া মনে করে, মায়ের একটা শাড়ি, দাদির একটা শাড়ি মনে করে দেন, হয়ে যাবে ইনশাল্লাহ। কি হবে তো নাকি? একটু তাকবীর দেন তো, জোরে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাতাগণ, দাতাগণ। বলেন, এই দিক থেকে কেউ বলেন। ওই দুটো বুড়ো মান পাশে বসে ওখানে কিরকম হাসতেছে থাকে। হ্যাঁ, ওরা ভাবতেছে যে কত দেবো, এখনো ঠিক করে উঠতে পারিনি। একটা তার বন্যায় কি হবে? বউ কি আমাদের দিন। যাক, আমাদের কি নাম? আব্দুল করিম, আব্দুল করিম ওরফে বড় খোকা।
বড় খোকা তো নাকি এখনো খোকা রয়েছে? বড় খোকা একটা দেবেন, একটু তকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাতাগণ আর কি আছে বলেন, জট করে বলেন। আজকের একটু জমাত লেট করে হবে। কত বেশি বেতন হয়েছে? আরে আল্লাহর ঘরের জন্য চিন্তা করতে লাগে। বান্দাদের আল্লাহ দিচ্ছে, বান্দা আল্লাহ দেবে। আল্লাহ বান্দাদের দিচ্ছে কত? আমিনুল ভাই 5,000 দেবে, একটু তকবীর দেন, নারায়ে তাকবীর। আমিনুল ভাই বলেন জিন্দাবাদ, আমিনুল ভাই বলেন জিন্দাবাদ। আমি তো ওর কাছে শুনলাম, আপনি বলেছেন তো? হ্যাঁ ঠিক আছে, তোমার দায়িত্ব। না 5,000, একটু তকবীর দেন, নারায়ে তাকবীর। আরে বলেন বলেন, আপনার মায়ের নামে দেবেন না, এটা হতে পারে? আরে একটা আল্লাহ রসুল বলছেন যে উম্মতেরা তোমরা যদি তোমার বুকের চামড়া কেটে, বুকের চামড়া কেটে তোমার মায়ের পায়ের চপ্পল যদি তৈরি করে দাও, তাও তুমি এক ফোঁটা মায়ের দুধের ঋণ পরিশোধ করতে পারবে না। মায়ের কত গুরুত্ব আজকে যাদের চলে গেছে, যাদের মা চলে গেছে তারা বুঝতে পারছে যে কি জিনিস হারালাম মায়ের নামে। আরে মা হায়াতে রয়েছে, তা কি হয়েছে? মা হায়াতে রয়েছে, মায়ের নামেই দেন। মায়ের নামে একটা দেন, আব্বার নামে একটা দেন, আপনার নামে একটা দেন। মা হায়াতে রয়েছে তাই কি হয়েছে, তার নামে দেন, তার তো একটা প্রাপ্য আছে। আরে নামগুলো বলো, নামগুলো বলো আমার কাছে। আমার মা বোনেরা ওরা তো দেবে, কেন ওদের তো 1 মাসের মানে 2.5 ভাগের 1 ভাগ দিয়ে দিলেই হয়ে যাবে, একটা টালির দাম হয়ে যাবে। যারা মা বোনেরা যারা দেবেন, একটা নামাজের জায়গা, একটা পার্টি নামাজের জায়গা 400 টাকা একটা টালি, তারা পরে নামটা লিখে দেবে। স্যার ভাই কিছু বলবে নাকি, বলেছো? হ্যাঁ আরে বলে ফেলো, আল্লাহর রাস্তায় এরা এই সুযোগ হাতছাড়া করা যায়? কি করবো বলো? হ্যাঁ 5টা দেবে, আলহামদুলিল্লাহ, একটু তকবীর দেন, নারায়ে তাকবীর। আনসার আলী ভাই বলেন জিন্দাবাদ। 5টা টালি দেবে আনসার আলী ভাই, 4-5 20 2,000 টাকা। তুমি একটা কি নাম? শামীম, শামীম ভাই বলেন জিন্দাবাদ। শামীম, ঠিকানাটা কি? বালুমাঠ গ্রাম। আনসার আলী ঝন্টু বলে 5টা। বালুমাঠ গ্রাম কি নাম ভাই? শামীম, শামীম বালুমাঠ গ্রাম। পরে না হলে রেকর্ড হচ্ছে, রেকর্ডে ধরে নেব ইনশাআল্লাহ। নামগুলো বলেন, ঝটঝট করে নাম বলেন। আর পিছনে বাইরের নামাজের জায়গা করা আছে, বাইরের থেকেই আওয়াজ আসছে না। বাইরের থেকে কি নামগুলো বলো। বাইরের থেকে নাম বলো। 2000 টাকা দিয়েছে কেটা? রফিক মামা। আপনি 100 টাকা করে দিয়েছে, আপনি আমার রফিক মামা দিয়েছে 2000 টাকা ক্যাশ, নগদ 2000 টাকা দিয়ে জোরে তকবীর দেন, নারায়ে তাকবীর। জনাব মোহাম্মদ রফিক সাহেব, দাতাগণ, দাতাগণ। এটা বুঝিয়ে দাও। ইমরান 2 পিস, হাসান মন্ডল 1 পিস, কুতুবউদ্দিন 2 পিস, হাবিবুর রহমান 2 পিস, আরমান 4 পিস, হাবিবুল্লাহ 1 পিস, তৌফিক 4 পিস, রফিক কাকা 2000 ক্যাশ, সাবির হোসেন 500, বেল্লাল হোসেন 1 পিস, আমজেদ তরফদার 1 পিস, মান্নান আলী 1 পিস, শফিকুল হাবিব, সালামত 1 পিস, কুদ্দুস আলী 500, শরীফুদ্দিন 500, ফারুক 4 পিস, আব্দুল শফিক 2 পিস, হাজি বিরানি 1000 টাকা। এই হাজি বিরানি কোনটা? এটা রয়্যাল হাজি না এমনি হাজি? এটা রয়্যাল হাজি, পাশে লিখে দাও। একটু সবাই সমস্ত দাতাগণের নামে একটু জোরে তকবীর দেন, নারায়ে তাকবীর। দাতাগণ, দাতাগণ।
বলেন কটা বাজে? 12:59। আর 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 2-4 মিনিট বলে বন্ধ করে দেবো, ঠিক আছে? হ্যাঁ, না সুন্নত আজকে হবে না, শুধুমাত্র ওই কপলাল জুম্মা 4 রাকাত এই নামাজটা পড়বে, তারপরে খুতবা হবে, দোয়া হবে, তারপর অন্যান্য নামাজ হবে। বলেন পিছন থেকে বলেন একটু কত পিস মতন হয়েছে, টোটাল লিস্টটা ফাইনাল করতে হবে। মানে 200 পিস হবে। একজনের গোপন দান 5,000 টাকার তকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাতাগণ 200 পিস হবে, একটু জোরে তকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর পিছন থেকে 200 পিস হবে না, 1 পিস করে দিলে তো সবাই এত এত মুসল্লি আছে, প্রায় 200-র উপরে, 200-250 মুসল্লি, 1 পিস করে দিলেই তো সবাই হয়ে যাবে। কি নাম? এটা নাম লেখো, ভাইয়ের নাম লেখো, এই ভাইয়ের নাম লেখো। কি নাম তো ভাই? ঠিকানাটা লিখে। সবাই আল্লাহকে রাজি খুশি করার জন্য দিচ্ছেন তো নাকি? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ পাক সমস্ত দাতাগণের দানকে কবুল করেন, সকলে বলি আমিন। আমার কারখানার ভাইরা আছে, তাদের কাছে আমি একটু ক্ষমা স্বীকার করে নিচ্ছি, আপনাদের একটু সময় লস হচ্ছে, যদিও এটা বৃহত্তম স্বার্থে, একটু আপনারা কিছু মনে করবেন না, কেন আপনাদের নোটিশ ছাড়াই হিসেব মতন একটু সময় নিয়েছি, এটা আপনারা কিছু ভাববেন না বা মনে করবেন না। এই সুযোগ আর হাতছাড়া মানে পাওয়া যাবে না, সুযোগটা যাতে হাতছাড়া না হয় সেই সুযোগ কাজে লাগিয়ে আমরা ইনশাআল্লাহ একটু সময় নিয়েছি। আমাদের ওই শফিক ভাই এখন চুপচাপ বসে রয়েছে, কেন ওখানে বলেছো? আমি আমি শফিক ভাই তো বসে থাকার লোক না। আরে শামসুল ভাই আসেনি মনে হয়, হয়ে যাবে ইনশাআল্লাহ। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হায় রে দুঃখ ছাড়া আর কিছুই না পেলাম। তখন আমার মনে পড়ে সোনারি মদিনা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। মোটামুটি কতটা হয়েছে? হ্যাঁ, হয়ে যাবে। নামগুলো ফ্রেশ করবে। সবাই রাগ করেছেন নাকি? মুখ থেকে বোঝা যাচ্ছে রাগ রাগ ভাব, যে ইমাম সাহেবের সবসময় শুধু দাও গো দাও গো দাও, তাই তো নাকি? কেউ কেউ বলে থাকে সারা রোজার সময় খরচা এত, আর শুধু ইমাম সাহেব শুধু চান, এই অর্ধেক টাকা আমার দিয়ে দেবে, তাই তো নাকি? যা উঠবে আমার একটা পার্সেন্ট দিয়ে দেবে, এটা পার্সেন্ট নেই তো নাকি? হ্যাঁ, যা টাকা ওঠে, ধরেন যদি 1 লাখ টাকা ওঠে, আমি কি 20% পাবো? 20,000 টাকা পাবো আমি? আর শুধু বলে ইমাম সাহেব খেয়ে কাঁদলে শুধু দাও গো দাও গো দাও গো দাও গো,
আরে আমি নিয়ে যাব না, এটা আমাদের কাজ, আল্লাহ রসুলের কাজ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা সম্প্রদায়ের রসুলের কে ওয়ারিস। আল্লাহ রসুল যে কাজ করে গেছে আমাদের সেটা করতে হবে, না তো কিয়ামতের দিন হিসাব দিতে হবে। এটা আমাদের কাজ। আপনি কি বললেন, কি সমালোচনা করলেন, কিছুই আমি মনে করি না। আরে সমালোচনা কাজের লোকের হয়, অকাজের লোকের সমালোচনা হয় না। ঘরে বসে থাকলে সমালোচনা হয় না। অনেকের হয়তো রাগ হচ্ছে, রাগ করে কিছু হবে না বাবা, কিছু। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ, এবার ইনশাল্লাহ আমরা শেষ করবো। ওই 5-এর জমাত শুরু করব, খুব সংক্ষেপেই করব। আপনারা 4 রাকাত যে কবলাল জুম্মা এটা পড়বেন, আর ওই মানে দুখুলুল মসজিদ, তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ এটা পড়তে হবে। ও যদি গোনা হয় আমার হবে, আমি মানা করছি, পড়তে হবে। 4 রাকাত নামাজ শুধু কবলাল জুম্মা, যেন একদম পুরো 5:10-এ খুতবা শুরু করবো। 2 মিনিট 3 মিনিটে খুতবা শেষ হবে, তারপর জমাত হবে, দোয়া হবে, শেষ হবে ইনশাআল্লাহ।